শ্রদ্ধেয় বড় ভাই আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমিও রোজন সমিতির উপদেষ্টা হিসেবে ওনাকে আমার থেকে খুবই অন্তরের সহিত অভিনন্দন জানাচ্ছি এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে রোজন সমিতির মধ্যে আমি আজকে থেকে 4 বছর থেকে জড়িত ছিলাম এবং তাদের কৃতিকর্মে এবং যেগুলি আমি দেখছি আমাকে খুব উৎসাহিত করছে। কাতারের মধ্যে যত সংগঠন আছে ছোট হোক বড় হোক তার মধ্যে একটা জিনিস সেটা আমি খুবই আনন্দ পেয়েছি, সেটা হলো রোজন সমিতি। এটার মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই, একটা শৃঙ্খলার সাথে আমি এই কমিটিটা হয়েছে এত কমিটি পরিচালনা করছি। আজকে যারা বিগত দিনের মধ্যে যারা ছিল তারা অত্যন্ত ভালো ছিল এবং প্রতি 2টি বছর করে করে এখন তাদেরকে প্রমোশন দেওয়া হয়। আজকেও এবং ধারাবাহিকভাবে আজকে নতুন একটা কমিটি করছি এবং খুবই সবার গ্রহণীয়তা আছে। যেমন আমাদের নেত্রী বলেছিল আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এটাও আজকে রোজানের মধ্যে সেটা আমি যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেটা আমি দেখাই দিয়েছি এবং সেটা হলো আমি আপনাদেরকে সেটা পরিচয় করাই দিচ্ছি। আমি অবশ্য এতগুলি নাম বলতে পারবো না, শুধু আমি 3 জন মানুষের নাম বলবো এবং ওনার গ্রহণীয়তা খুব বেশি যেগুলি দেখলাম। তবে আমি একটা কথা বলছিলাম, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমরা ভোট এমনভাবে করছি ব্যালট বাক্সের সামনে নিয়ে অন্যের একটা শুধু হোয়াইট কাগজ দিয়েছি, কাগজের মধ্যে তারা নাম লিখে লিখে ওই বাক্সের মধ্যে ফেলছে এবং আমার খুবই অত্যন্ত ভালো লাগছে। এখানে কোনো গণ্ডগোল নাই, কিছু নেই। এবং সব যুগ্ম সম্পাদক রহিমউদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিম। সাংগঠনিক সম্পাদকের মধ্যে এমন যে আসলে ওনার লেখাপড়া ওনার দক্ষতা যেগুলি জন্য অনুরোধ করেছেন, আমি তাই আপনাদের নামগুলো পড়ে শোনাচ্ছি। নাম পড়ে শোনার সাথে সাথে আপনারা যারা আছেন তারা মঞ্চে এসে পরিচিত হবেন। প্রচার সম্পাদক মোহাম্মদ ফোরকান, সাহিত্য প্রকাশনা সম্পাদক রহিম মঞ্জুরুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক আমির হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী মারুফ শাহ। মেজবান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন মোহাম্মদ ফোরকান সাহেব, মঞ্চে উপস্থিত আজকের এই অভিষেক আপনাদের সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। রওজন সমিতি কাতার রাষ্ট্রদূত মোহাম্মদ মুসা ভাই, যার সহযোগিতা আমরা সবসময় রওজন সমিতি পেয়েছি, সেজন্য নামটা একটু উল্লেখ করতে হয়। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চৌধুরী। এখন বক্তব্য রাখবেন রওজন সমিতির সম্মানিত উপদেষ্টা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আবু তালেব। হিসেবে সফল এবং সব ক্ষেত্রে সফলতা নিয়ে আমাদের একটাই কাম্য থাকবে আল্লাহর কাছে, যাতে সেই সফলতা নিয়ে অনুষ্ঠানে আজকের প্রধান আকর্ষণ বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নের অন্যতম রূপকার জনাব ABM মহিউদ্দিন চৌধুরী, মিসেস চৌধুরী এবং কাতারে বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত, এখানে যদিও রওজন সমিতির একটি অনুষ্ঠান, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এখানে সমবেত হয়েছেন।
আজকে আমি আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত করব। আমাকে আপনারা দাওয়াত কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাদের অবদান আরও আমি আশা করব আমাদের এমবেসি এবং আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, যেমন আপনারা জানেন রিসেন্টলি ফিলিপাইন কমিউনিটিকে শ্রেষ্ঠ কমিউনিটি হিসাবে কাতার সরকার ঘোষণা করেছে। তো আমরা আশা করব আমরা শুধু এগুলো তো অনুষ্ঠান আছেই, আরও যাতে কমিউনিটি ডেভেলপমেন্ট সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা জড়িত হতে পারেন এবং যারা নবীন আছেন তাদেরকে, বিশেষ করে এখানে বাংলাদেশ স্কুল আছে, স্কুলের উন্নয়নের মাধ্যমে কমিউনিটি ডেভেলপমেন্ট যেন আরও সুন্দরভাবে হতে পারে এটা আপনাদের কাছ থেকে আশা করব। এবং এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস থেকে যার সহযোগিতা করা দরকার, গ্রোথ রেট এটা কিন্তু 7 পয়েন্ট ছাড়িয়ে যাচ্ছে। আমাদের যে আপনাদের রেমিটেন্স যেটা হচ্ছে এটা প্রায় 15 বিলিয়ন হচ্ছে, আমাদের রিজার্ভ হচ্ছে 28 বিলিয়নের উপরে। সুতরাং সর্বদিক থেকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উত্তর দক্ষিণ মহানগর সব জায়গারই ভাই বোনেরা রয়েছে। আমার এখানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, চট্টগ্রাম মহানগরের সভাপতি, মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র আলহাজ AVM মহিউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি আমাদের এখানে, সেই সুযোগটা আমি সেই রাউজানের বধূ হয়ে ছাড়তে পারিনি। আমিও মিলিত হতে এসেছি আমার ভাইদের সাথে, বোনদের সাথে। এখানে অনেকে অন্যান্য ভাইয়েরা সামনে মেজবানি বস্তু আছে, ঠান্ডা হয়ে যাবে, তাই কথা না বাড়ি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তাতাত্ত্বিক অনুরূপভাবে আমার মাথা উঁচু করে দাঁড়িয়ে আমার সমস্ত ক্ষমতা দক্ষতা প্রমাণ করে কথায় বার্তায়, ব্যবসা বাণিজ্যে, শিক্ষা দীক্ষায়, প্রত্যেক ক্ষেত্রে আমরা যেন প্রমাণ করি আমরা বাঙালি জাতি সারা বিশ্বের শুধু এখানে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো। এই কাতারের যারা কাজকর্ম করছেন, আপনার কিছু স্কুল গৃহ তৈরি করার চেষ্টা করেছেন, পরিচালনা করছেন। এই স্কুলগুলো যাতে করে সুশিক্ষা দেওয়া যায়, তার জন্য ভালো শিক্ষক, দক্ষ অভিজ্ঞ শিক্ষক দিয়ে সেই স্কুলে পরিচালনা করার ব্যবস্থা করবেন। আমি দেখছি স্কুলে যারা মাস্টার নিয়োগ করা গেছে তার দুর্বল, যা শুনেছি আমি। কিন্তু এই দুর্বল শিক্ষক দিয়ে শিক্ষা পরিচালনা করা হলে পরে সবাই উন্নত মানের শিক্ষা আমার সন্তান গ্রহণ করতে পারবে না। তাই বলব আজকে যে শিক্ষা ব্যবস্থা, এই হচ্ছে আমরা যারা লেখাপড়া করেছি, আমরা যে বিগত দিনের শিক্ষা ব্যবস্থা, এই প্রতি ঘরেই সেই পিতা লেখা নাও জানতে পারে, কিন্তু তার সন্তানকে লেখাপড়ার জন্য অনেক উদ্যোগ নিয়েছে, অনেক প্রতিযোগিতা শুরু করেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলি যাতে করে ভালো রেজাল্ট হয় তার জন্য অনেক উৎসাহ প্রদান করেছি। স্টাইপেন্ড দিয়েছি, গরিব লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছি, এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বল্প খরচে ভাই, আমাদের আবু ভাই ও সহসভাপতি, আর এখানে আমাদের অনুষ্ঠানে মেহমান সবাই আসসালামু আলাইকুম। আজকে এই মেজবান অনুষ্ঠানের রোজার সমিতি, আমি রোজার সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, যার অবদানে আজকে আমরা এই মেজবানের এত লোকের খানার আয়োজন করতে পারছি। সে হলো রোজার সমিতির পক্ষ থেকে আমরা সবাইকে পক্ষ থেকে এর ধন্যবাদ জানাই। আমাদের তালেব ভাইয়ের অবদানে আজকে আমরা এতটুকু আসতে পারছি।